ওমর আল মোক্তার লিবিয়ার স্বাধীনতাকামী যোদ্ধা। তাকে লিবিয়ার সিংহ বলা হয়। তিনি ইতালীয় সরকারি দখলদার বাহিনীকে ২০ বছর পরাস্ত করে রেখেছিলেন। ২০ বছর পর ইতালীয় সরকারি বাহিনীর হাতে আল মোক্তার গ্রেপ্তার হন, বন্দী হন। ইতালীয় সরকার প্রহসনের বিচার কার্য শুরু করে। ৩ দিনের বিচারে আল মোক্তারকে ২০,০০০ লিবিয়ানদের সামনে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করা হয়, যাতে সাধারণ লিবিয়ানের ভেতরে ভীতি সঞ্চার করা যায়। মৃত্যুর আগে ইতালীয় জেনারেল আল মোক্তারকে বলছেন, আপনাকে ফাঁসি দেওয়া হবে। আল মোক্তার মৃদু কণ্ঠে বলছেন, জীবন ও মৃত্যুর মালিক ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কারো হাতে নেই। আমরা জয়ী হব, অন্যথায় মরে যাব। কারো কাছে আত্মসমর্পণ করব না। আর আমার পরবর্তী প্রজন্ম তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাবে। ১৯৩১ সালে প্রহসনের মাধ্যমে আল মোক্তারকে শহীদ করা হয়। এর ২০ বছর পরে লিবিয়া পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়, আর তা জাতিসংঘ স্বীকৃতি দিতে বাধ্য হয়। লিবিয়ার প্রথম রাজা হন আল ইদ্রিস সোনোসিস। তার পুরো নাম সৈয়দ ইদ্রিস আল সোনোসি। ওমর আল মোক্তারের মতো বলতে হয়, মুসলিমরা জয়ী হবে।